সকালবেলা কুয়াশা ভরপুর এলাকায় এরা মাড়ি কাটতেছে ভাইরা। এই যে দেখেন হাঁসের ফার্ম, কঠিন হাঁসের ফার্ম। একটা হাঁসের 4টা বলে ডেলি ডিম পারে। এই নতুন হাঁস বেরিয়েছে, জাপানি হাঁস। এক হাঁসের 4 ডিম। এরকম 50টা হাঁস পালতালে হ্যাঁ জমিদার। কুয়াশার অবস্থা খুব ভয়াবহ, খারাপ দেশে। অস্থিরতা আসে, হাঁসের ডিম, মুরগি বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা। এই জায়গায় বিশেষ কবর আছে, কবরস্থান। বিশেষ করে আমরা কুয়াশার ভিতরে আছি। কঠিন কুয়াশা আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলে। কুয়াশার কারণে কোনো কাম কাজ নাই, মানুষ নাই, জন নাই, নাড়া আছে, দান নাই। এই অবস্থা আমাদের এলাকায়। দেখি সামনে যায় কি অবস্থা। এই যে দেখেন ধানের আড়া থুয়ে দিছে, নেওয়ার লোক নেই। শীতে কনকনিয়া ঠান্ডা, বিশেষ করে এরকম কনকনিয়া ঠান্ডা খুব কম আছে। সব জায়গায় এরকম ঠান্ডা নাই, যেই জায়গায় নাই ওই জায়গায় কাজ চলে। আমাদের এলাকায় ঠান্ডার কারণে কোনো কাজ চলে না। এই যে দেখেন হাজার হাজার মানুষ ধান মান থুইয়া পালাইয়া গেছে শীতের ডরে। কঠিন ঠান্ডা। এই যে ধানের আড়া এগুলো সিরিয়ালে রেখে দিছে, কিন্তু নেওয়ার কোনো লোক নাই। বিশেষ করে কনকনিয়া ঠান্ডার ভিতরে একমাত্র জায়গা দরকার, হেরা বাইরে, তাছাড়া কেউই বাইরে না। কনকনিয়া ঠান্ডার ভিতরে এই যে পাখি উড়াল দেয়। একমাত্র যারা গরিব হেরাই এই শীতের মধ্যে। এই যে ধান থুয়ে গেছে গিয়া মানুষ, ধান নেওয়ার লোক নেই ঠান্ডার কারণে। বিশেষভাবে এই যে কঠিন ঠান্ডার কারণে ধান দেয়া কিষণ পলাইয়া গেছে, কিষণ নাই। শীতের কারণে কেউ ধান নিতে চাইতেছে না। কঠিন কুয়াশা, কিছু দেখা যায় না। চোখ মুখ গুলা, নাকে লাগছে দুলা। শীতের কারণে এই ধানগুলো নেওয়ার কোনো লোক পাইতেছে না, এত শীত। হালিক আছে আমাদের এলাকায়। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ধান দেয়া শেষ করছেন? কুয়াশায় কনকনিয়া। হ্যাঁ, আর শীতে খুব চলতাম ফিরতাম পারি না। 9টা ছাড়া ঘুমেতে উঠতে পারি না, এমন শীত ভাই। এই যে ধানগুলা দায়া ধুয়ে গেছে, ধান নেওয়ার লোকও তো নাই শীতের কারণে। না, শীতের কারণে কোনো লোকজন নাই। ধানে এই ধান যে নিচে মনে করেন আমি যদি 2 আটা চুরি করিয়া লইয়া যাই, তো হ্যাঁ তো দেখবো না, কইতে পারবো না। তো মনে করেন এরকম হাজার হাজার লোকের ব্যাপারেও তো কইতে পারবো না, অন্য একজনে লইয়া গেলে। আমাদের এলাকায় কঠিন কুয়াশা। যে দেখেন ধানের কোনো অভাব নাই, ধান দেয়া থুয়ে গেছে, কিন্তু নেওয়ার কোনো লোকই নেই। লোক আছে ভাইয়া ধান নেওয়ার? লোক কই গেছে? লোকজন শীতে কুয়াশার জন্য ডরে বাইরে পারতেছে না, শীতের ডরে আর কি, চোর ডাকাইতের ডর না। বিশেষ করে দেখেন ধান দায়া কিভাবে থুইয়া দিছে, নেওয়ার কোনো লোক নাই। অন্য লোকেরা যদি আগের শেষরাসন নাই থাকলে এগুলো এরকম থাকতো না, নিয়ে মোয়া জিলাপি খেয়ে নিত। ওখানকার লোক ভদ্র, চুরি করলেও বড় বড় সে করে, ছোটখাটো করে না, তাই না ভাইয়া? সুগারি চোর এগুলো আছে? মরিয়া গেছে ওরা, মরিয়া গেছে না? টাচ মোবাইল করে না? টাচ মোবাইলের এত আকর্ষণ কে ভাইয়া?
আসলে একটা নিলে দেখা গেছে 10,000 15,000 টাকা ব্যস্ত রে ধান ব্যস্ত করবো ও এই জন্য কাস্টমার আরো করে লইয়া গেল হারো করিয়া লইয়া যায় না ধান তো আরো করে লইতে হবে না। ধান নিতে সবাই দেখবে এই হলো অবস্থা কুয়াশায় এই যে দেখেন কাজ করতে পারতেছে না কুয়াশায় ভাই কাজ করতে পারে না কেউই কাজ করতে পারে না ধান আছে মানুষ নেই নমুনিকাল মেল পরে তো যাইতে হবে 2 মিনিট আছে এই ভাই হাঁস পালে যে হাঁস আমরা হাঁসের মালিকের মোটামুটি একটা ভিডিও নিমু কিন্তু পরে নিমু আগে হাঁসগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাই আমি মেয়াজ দাও মোতর এই জায়গায় অনেক লোক খাইতে হয়েছি বিভিন্ন মানুষ এক লোক খাওয়াইতেছে সবাই আমরা বিশেষ অনেক লোক আইসি বেশিরভাগ মসজিদের লোক খাওয়াইতেছে সমস্যা ছেলেটা পড়ছে ছোট ছোট মানুষ এরা খুব আনন্দ হাসি উৎসবে আছে কাদিন্দার আমরা আছি বিভিন্ন জায়গায় থেকে আমরা এসেছি এই সেই বলদ গরু কঠিন গরু মানুষ পালতে আরেকটা যেটা না বললে হয় না এই সেই তালপাতার হাট এই হাটে
খালের কারণে এই হাটটা খুব যায় জমট, এই যে মানুষ হাক্কা পাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এই খাল, এই যে হাক্কা, বাঁশের হাক্কা, কঠিন বড় কিলো বাবু কান্দ গেয়া, এই সেই খাল, ভীষণ বড় খাল। এই খাল কারণে এলাকার হাজার হাজার লোক খুব ভালো আছে, ঈদ দান করতেছে। এই প্রত্যাশা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই রাস্তাটা আইজ হয় বাস্তি বাস্তি কি আমাকে ঘরে 100-150 লোক মারি কি এই দেখেন পোলাপান কিভাবে একটা একটারে মারি দেয়। ওই খানি করছে, ওই তোর বাপ আছে না, তুই আরেকজনের বাপ কসকা? হ্যাঁ যে সাবাল কই, ওই সাবালান সাবালান, ওই তোর ভাই আইছে। রাস্তাঘাট গুলা যে বিএনপি সরকার ক্ষমতা এলে করে, এই জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানাই। নিজের কোনো স্বার্থ নেই, স্বার্থ হইল দেশের জনগণের লগে ভালো সুশৃঙ্খল আচরণ করলে। কিন্তু এমন কোনো নেতা দলে রাখা যাবে না যেই নেতাকে কারণে দল ক্ষতিগ্রস্ত হয়, পকেট কমিটি করে। বিশেষ করে এগুলা খুঁজিয়া এইসব লোক খেদাই দেব দলের, খেদাইলে তাহলে দল সুসংগঠিত হলে দেশের জনগণ বলবো যে না, শহীদ প্রেসিডেন্ট যেরকম ছিল, খালেদা জিয়া যেরকম ছিল, তার ছেলেও সেরকম ভদ্র এবং সুশৃঙ্খল লোক। তাহলে জনপ্রিয়তা দলের বাড়বো। আর এখন পারবো না, কমবো। হাইব্রিড কিছু কুত্তা গেলে এটিতে লজ্জা, কারণ এটি টাকা পয়সা খাইয়া মানুষের হাতে কামাই করিয়া, আপনার মানুষের টাকা পয়সা নিয়ে খাইয়া দলের বদনাম করে। এগুলো হইল মানুষ নামের অমাইশের বাচ্চা। এই কারণে এই যে দেখেন রাস্তাঘাটের কি পরিস্থিতি আমাদের বলা। এটা বদরপুর এলাকা, ইউনিয়ন বদরপুরে পড়ছে, লালমন থানার ভিতরে। প্রত্যেকটা রাস্তা এরকম খারাপ। বিকল্প আওয়ামী লীগের আমলে কোনো দেশের উন্নয়ন হয়নি, কারণ ওরা পকেট কমিটি করছে, পুলিশ কামাই করিয়া মানুষদের এড়াকা খেতে এইসব বিষয়। বিশেষ করে এরকম রাস্তা বাংলাদেশের কোথাও নাই, আমার মনটায় টানে। এরকম পুরা রাস্তা ভাঙ্গাচুরা, আমরা কোনো একটা রুগী লিয়ে যে মেডিকেল যাইম তাও যাইতে পারুম না, রাস্তাই নেই যাইম গিট দিয়া। পুরা রাস্তায় এরকম মশা খাদা নিশা, পুরা রাস্তাটা এরকম ভাঙ্গাচুরা। একজন লোক অসুস্থ হলে যে মেডিকেল নিব, এরকম ব্যবস্থা আমাদের এলাকায় নাই। দেখেন কি অবস্থা রাস্তার। বিশেষ করে এইসব রাস্তার কারণে দলের অনেক বদনাম হয়। আওয়ামী লীগ এইসব রাস্তাগুলো যদি করতো তাহলে এত ক্ষতি হতো না। এই রাস্তাগুলো বিএনপি সরকার 2001-এ ক্ষমতা হওয়ার পরে হয়েছিল। এরপরে বিগত সরকারের আমলে কোনো রাস্তার উন্নয়ন হয় নাই, এখন পকেটের উন্নয়ন হয়েছে, পকেট কমিটি। বিশেষ করে এই খালটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করণে হাসিনায় এই এলাকার কাজও করে নাই বলে কাজ করে নাই, জিত দেয়। কারণ ও তো প্রতিহিংসার রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতির কারণে এগুলা ও করে নাই। ও একটা শেখ মুজিবের নামটা ও এইভাবেই খুয়াইছে। প্রিয় দর্শক, দেখেন সে কবস্থানে, এটা কবস্থান, কিভাবে গাছগাছরা জ্বালাইছে, কেউ পরিষ্কার করার নাই কোনো বান্ধব বন্ধু। হাজার হাজার মুমিন মুসলমান এই খালটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের।
মার্কেট পায় না বেটা, বড় ভিডিও নিতে হয়, শর্ট ভিডিও, বড় ভিডিও। আমরা একটা সুগারি এইবারই আমরা একজন সুগারি চোর ধরতে যাইতেছি। আস্তে আস্তে সুগারি লইয়া গেছে, কারণ সুগারি যাবত না পাই আমরা এমন খারাপ না। মোটামুটি পৃথিবীর সব চোর দেখছি, কলা চোর, মাছ চোর, গাছ চোর, হাঁস বাস, কিন্তু ছেঁচড়া সুগারি চোর এই নতুনই আমরা করতে আছি। ছেঁচড়া চোর আমরা ধরতে যাইতেছি, ইনশাল্লাহ আপনারা দেখবেন। ছেঁচড়া চোর দরকার নেই, মুখের দিয়া বিদায়। আরো আমরা ঢাকাতে আইছি ভাই, মেহমান ছাড়া একবেলাও ভাত খাইতারি না। মেহমান একজনের পর একজন আইতে আছে, এই স্বাস্থ্য বোনের লোকায় সবের বেশি। মেহমান একটা যদি জবা দিয়ে খাইলে সব মেহমান ডরে পলাইব। আমরা এই জায়গায় এই কাম করতেছি। এই যে দেখেন 1250 টাকা কেজি এই মাছ আনছি, এই যে মাছ 1 নম্বর মাছ। এই যে এগুলো আনছি 320 টাকা কেজি, এগুলো হলো 110 টাকা কেজি, এটি হলো 1500 টাকা। এটি আনছে এই চাচায়, এই যে চাচায় মুখ দিয়ে এরম এরম করে, এই চাচায় আনছে। আরো দেখেন এই যে বাইলের বেয়ার, খোল, এগুলা। এই যে এইটা মনে হয় আমার ভাগ্নি। এই যে কবুতর নাই, খোপ আছে, কবুতর চোরে লেগে গেছে 4-5 দিন আগে, চোর ধরতারি নেই আমরা। এই হলো ঘটনাটা। বিশেষ করিয়া আমাকে মাল আছে কিন্তু কবুতর নেই। এই যে দেখেন কবুতর চোরে লেগে গেছে, আপনারা সবাই দোয়া করবেন। এই যে হান্ডি ফাতিল চুলা, আমাকে চুলায় জালও জ্বলে না, ঘরে চাল নাই, ডাইল নাই, তেল নাই, হলদি নাই, মরিচ নাই। আমরা খুব কষ্টে করি এই কামে নামছি। এখন এই যে আরেকটা আইছে চা তো ভাই মগা, এইটা হইলো পাঙ্গাস। এটা দাদা হরে সালাম দেয় না, কত বড় বেদ্য। এই যে পাঙ্গাসে দাদা হরে। এই যে দেখেন এই চাচার কিন্তু বিশাল কবুতর আছে, একটি পাওয়া গেছে, বিশাল কবুতর। আবার মাছ কই? এই জায়গায় কোনো মাছ নাই। আনালাকের পুষ্কনিত খালি বোতল ফেন্সি খেয়া, সমস্ত ফেন্সি করে এই জায়গায় বোতল হালাইছে। বিশাল বড় বোতলের যত এই এলাকায় যত ফেন্সি ঘের আছে সব ফেন্সি খেয়া বোতল। এত বড় মাছ 25 গ্রাম ওজন হইব, বিশাল বড় মাছ। এই 250 গ্রাম হইব, 250 গ্রাম ওজনের মাছ হইব। মাছ ওড়ে দেন তুক্কার রিয়া জাল বইরা প্রিয় দর্শক, আজি বাড়ির আনালক বাড়ির পুষ্কুনিতে একটি মাছ পাওয়া গেছে 400 থেকে 450 গ্রাম ওজনের। এর বড় মাছ আর পুষ্কুনিতে নাই। ওই যে আব্বা কইবা, আব্বা কইবা, আব্বা কইবা। এই যে কত বড় মাছ দেখেন, জাতীয় বাংলাদেশের মাছ, তেলাপিয়া মাছ। এটি তেলাপিয়া না, হ্যাঁ ওটা তেলাপিয়া একটু লাগে। এই যে 8-10-15টা বস্তা পড়ছি। আস্তে আস্তে আব্বা কইবা, বিশাল বড় মাছ, 1.5-2.5 কেজি ওজন হইব। এই যে 1.5-2.5 কেজি ওজনের মাছ। এই যে মাছ, লোক ভালো বড় মাছ ছাড়িয়ে দেয়, গুড়া মাছ রাখিয়া দেয়। লোক ভালো বড় ছাড়িয়া দিল, গুড়া রাখিয়া দিল। একটা রুই মাছও নাই। খেয়েছি
বাঙ্গার পোলা একটা লাত্তি মারমু একদম চেহারা বেড়া চোখ মারানির পর সাহস কত বড় বাইঞ্চ সুদানে পোলা মানুষ চিনস একটা আসার দিমু ধরিয়া শালা গো শালা কত বড় মাছ খুব বড় বড় মাছ এই রে লাভ দিল লারি না দুই একটা ধরি আমরা কই হাফ ধরেন বাইক মাছ হিসাবে রান্না খেয়ে এলেন বেশি করিয়া হলদি মরিচ দিয়া হ্যাঁ হলদি মরিচ দিয়া আরে এটা 4.5-5 গ্রাম ওজন বিশাল বড় মাছ 4.5-5 গ্রাম দেখেন কি দিয়া মাছ ধরছে চোর হইলো পোলা ভালো ইমান ঠিক আছে চোর হইলো ইমান ঠিক আছে প্যানের জালি দিয়া মাছ ধরিয়া লাইছে জাল লাগে নাই তোর আব্বা বেকারির মধ্যে রুটিতে সেকারিন দেয় বাবা সেকারিন দেয় না